গাজীপুর মহানগর মাওমাটি মানুষের নেতা, গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি, গাজীপুর 1 আসন এমপি মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার বা রাস্তাভাজন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, কাশিমপুর থানা যুবদলের সদস্য সচিব। আমরা আজকে যে ওয়াজ উপস্থিত হয়েছেন, উনি দূর সময় যখন পুলিশ তাকে দাবিয়ে পালিয়ে ধরার জন্য চেষ্টা করে, সেই সময় এই বক্সডাঙ্গায় অলিগলিতে সময় দিয়েছেন। আপনাদের সকলেই তাকে চিনেন, সকলেই তাকে পাশে রেখে চা খাওয়ায় তাদের পাশে বসে আমাদেরকে পাহারা দিয়েছেন যাতে আমাদেরকে পুলিশ ধরতে না পারে। সেই ব্যক্তি বক্তব্য নিয়ে আসছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ KM হাফিজুর রহমান রাজু। তাকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে বাইতুল কারিম শাহী জামে মসজিদ এবং বাহারুল আলম বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী হাতিমারা গ্রামের কৃতি সন্তান, হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য, হাতিমারা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাশিমপুর থানার সম্মানিত সভাপতি, আপনার আমার সকলের শ্রদ্ধেয় ব্যক্তি জনাব খন্দকার আলী হোসেন সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার রাজপথের সহযোদ্ধা, বহু আন্দোলন সংগ্রামে যিনি আমার পাশে থেকে সাহস জুগিয়েছেন, গাজীপুর মহানগরে বহু জায়গায় যিনি বক্তব্য দিয়েছেন, যার বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সকলেই তাকে বিশেষ বক্তা হিসেবে চেনেন, আমার পরম বন্ধু, 4 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। আমি এই 4 নং ওয়ার্ডের সাধারণ জনগণকে বলবো, আপনারা যেভাবে গত নির্বাচনে অতি সাধারণ একজন মানুষকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, মরহুম রফিকুল ইসলাম রফিক ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। মহান আল্লাহ পাক যেন রফিক ভাইকে কবর আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলেই বলি আমিন। সেই ধারাবাহিকতায় আমার বন্ধুবর আব্দুর রাজ্জাককে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন, এই আশা আপনাদের কাছে আমি রাখছি এবং আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে যিনি রয়েছেন আমাদের কাশিমপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, 3 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাশেম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাহাদুর খান সাহেব, অত্র ওয়াজ মাহফিলের শুভেচ্ছান্তে যিনি রয়েছেন, যিনি অত্র মসজিদের পেশ ইমাম হিসাবে দায়িত্বরত রয়েছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা ইদ্রিস আলী মৃধা সহ আমাদের কাশিমপুর থানা তথা বিভিন্ন ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন।
সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের এই ওয়াজ যিনি আয়োজন করেছেন, আরজ গুজার যিনি রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাহারুল আলম বাহারু ভাই, তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ওয়াজ মাহফিল আয়োজন করার জন্য। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু দু একটি কথা বলতে চাই। সেটি হলো যে এটা ভাষার মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার যারা নিহত হয়েছেন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় 71 সালের স্বাধীনতা সংগঠিত হয়েছে। সেই স্বাধীনতার ধারাবাহিকতায় 90-এর গণ অভ্যুত্থান হয়েছে। সেই 90-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বিদায় করা হয়েছে। যে সকল শহীদ এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, সকলের বিদেহী আত্মা